হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। হঠাৎ করেই দেখি একটা মুরগি মারা গেছে। তো গতকালকেও একটা মুরগি মারা গেছিল। যাই হোক, এটা দেখি কেন মারা গেল, কী সমস্যার কারণে মারা গেল। তো এটার যদি পদক্ষেপ না নেই তাহলে দেখা যাবে যে এইভাবেই মুরগিগুলো মারা যাইতেছে। তো অবশ্যই এটা দেখি আর বের করি, দেখি মুরগিটা। অনেক সময় দেখা যায় কি, একটা মুরগি যদি অসুস্থ থাকে, পাশের যে মুরগিগুলো থাকে এই মুরগিগুলো পাড়াইয়া মানে ওই মুরগিটারে মেরে ফেলে বা ঠোরকাইয়া মাথা মধ্যে আঘাত করে মুরগিটা মারা যায়। আর মূলত এই মুরগিটা কেন মারা গেল, সব কিছু দেখে ঠিকই আছে, ভালো একটা মুরগি ছিল, কোনো অসুখ বিসুখ ছিল না। হঠাৎ করে দেখি মুরগিটা মরে আছে। কেন মরলো, বাট সবই দেখি ঠিক আছে। তো যাই হোক, তো প্রতিদিন যদি এভাবে একটা একটা মুরগি মরে থাকে তাহলে তো অনেক মুরগি কমে যাবে এভাবে। সমস্যাগুলো কোথায় খুঁজে বের করতে হবে, আর এটা ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে। আর বিশেষ করে 2 দিন ধরে খুবই গরম, কিছু কিছু মুরগি স্টক করে গরমের মধ্যে, সে কারণেও স্টক করার মাধ্যমে মুরগি মারা যায়। তো এই যে দেখেন মুরগিগুলা গরমের মধ্যে বসে আছে, মানে খাবারও খাইতেছে না ঠিক মতো। ফ্লোরটা ধুইছি, বাট পরিষ্কার করা হয়েছে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছে। আর ফ্লোর ধোয়ার সময় ডিমগুলো ভিজে গেছিলো, তাই রোদ্রের মধ্যে ডিমগুলো শুকা দিছি যেন শুকায়া যায়। আর ভিজা অবস্থায় রাখলে ডিমগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কালার নষ্ট হয়, ছিটি পড়ে যায়, সে কারণে রোদ্রের মধ্যে শুকা দিছি। আর আমার পাশে যে সাইডে বেড়ার মধ্যে মানে গাছগুলা উঠছে, এগুলা কেটে সাফ করতে হবে, জঙ্গলের মতো হয়ে গেছে, আলো বাতাস ঢুকতে পারে না এগুলোর জন্য। যাই হোক, আমার ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে যারা গ্রাম্য পরিবেশ এই পেজের সাথে আছেন সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। সবসময় সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব, পাশে থাকবেন, পাশে থাকব। এটাই হচ্ছে নিয়ম ফেসবুকের। ফেসবুকে কখনো একা একা সফলতা অর্জন করা যায় না। সবার জন্যই শুভকামনা। আমাকেও সাপোর্ট করবেন, আমিও আপনাদের সাপোর্ট করব। আর বিশেষ করে যে শালিকগুলো ঢোকে ভিতরে, দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি। এত পরিমাণের শালিক ঢুকে, আসলে একটু বলার বাইরে। আপনার শালিকগুলো দেখা যায় যে ভাইরাস ছড়ায়,